পড়াশোনা করতে পারতেছো না, আমি বলবো ফার্স্ট অফ অল তুমি জানোই না তোমার লাইফে তুমি কি করতে চাও। কারণ তুমি এটা রিয়েলাইজও করতে পারতেছো না যে তুমি যদি চান্স না পাও তোমার লাইফে হোয়াট ইজ গোয়িং অন। তুমি এই যে ছেঁকাটা খাইছো, এই ছেঁকাটা থেকে যে কয় হাজার গুণ বেশি ছেঁকা তুমি চান্স না হওয়ার পরে খাওয়া, এটা আসলে তুমি এই মুহূর্তে রিয়েলাইজ করতে পারো। যে ইন্টার লাইফে অনেকেই প্রেম করে আসছো, ব্রেকআপ হয়েছে, দেন এডমিশন টাইমে এসে আবার ওই চুলকানি উঠছে, দেখা যাচ্ছে তোমার এক্স তোমাকে আবার নক দিচ্ছে, তুমিও আবার ওটার সাথে ইমোশনালি অ্যাটাচমেন্টে চলে গেছো। হ্যাঁ, তো এই ধরনের চলতে থাকে। তো এই জিনিসটা থেকে কিভাবে বের হইতে পারো এই মুহূর্তে, যেহেতু তোমার ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে, ভাই যদি থাপ্পড় দেওয়া বলে তাও তুমি বের হইতে পারবে না। তো এটার সলিউশনটা কি, যে তুমি ইমোশনাল থাকতে চাও আবার তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রপার ওয়েতে প্রিপারেশন নিতে চাও, তো এই জিনিসটা রিয়েলিটি কি সেটা হচ্ছে ভাইয়ের কাছ থেকে তোমরা শুনে নাও। আচ্ছা, এখন কথা হলো যে আমি ইনে হোল রিলেশনশিপ করাটা ইন্টার লাইফে বা অ্যাডমিশন টাইমে আমি বলবো না যে এটা করলে চান্স হয়, আমি নিজেই যথেষ্ট খারাপ, তোমরা জানো, ঠিক আছে। তো এইটা আসলে মেইন ঝামেলাটা হয় যে আমরা হলো একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে হবে, আর জিনিস বুঝতে হবে। সেটা হলো যে আমার প্রথমে পড়াশোনা, তারপরে সব কিছু, এভরিথিং এলস। তোমরা যেটা করো যে আগে সব কিছু তারপরেই পড়াশোনা, ঠিক আছে, আগে পড়া তারপরে প্রেম। সো আমি নর্মালি যেটা করতাম ওই সময়, আমি নর্মালি যেটা করতাম যে আমার যেটা পড়ার টাইম আমি সারাদিন পড়বো, সব কিছু করবো, এটা ছিল আমার কাছে একটা বিনোদন। অনেস্টলি স্পিকিং, শুনতে খারাপ লাগে বাট এটা জাস্ট আমার কাছে বিনোদনের মতো ছিল। এই কারণে আমার সবই হয়েছে, এটাও হয়েছে, চান্স হয়ে গেছে। এক্ষেত্রে পার্টনার তো গুরুত্বপূর্ণ। এখন যে তোমারে মনে করো সারাদিন রাখছে হলো খাড়ার উপর, মায়ের উপর, হ্যাঁ, সারাদিন প্রেশার দিতে, সারাদিন কথা বলেই যাচ্ছ বলে, এটা না। তোমাকে এটা একটা টাইম, মানে এটা শুনতে খারাপ লাগে যে পড়াশোনায় প্রেম করবো টাইম ধরো, এটা কেমন কথা, এটাই কথা। তুমি ধরো রাতের বেলা একটা নির্ধারিত টাইম করলা, সেই টাইমে, বাট তুমি একেবারে সব বাদ দিয়ে সব করতে যাবো যখন, তখন দেখবা চান্স হয় না। এটা হলো একটা পার্ট, যে হাউ টু কন্টিনিউ উইথ স্টাডি। দ্বিতীয় যেটা পার্ট হলো যে যারা এই যে টক্সিক পার্টগুলোতে পড়ে যাও, হ্যাঁ, রিলেশনশিপ টক্সিক, এক্স টক্সিক, এরকম টক্সিক পার্টগুলো থেকে আসলে বাবা বের হইতে হবে। প্রথম কথা মানে ফার্স্ট অফ অল কাট অফ অল দ্য কন্ট্যাক্টস, সকল কন্ট্যাক্ট কাটে ফেলো। কোনো কথাবার্তা, মেসেজ, ছবি, গিফট, যা কিছু, কিচ্ছু না, সব ফেলাই দাও, কাট অফ করো। আর বেস্ট অপশন হলো মুভ অন করার, নতুন একটা না, এটা বেস্ট অপশন, মুভ অন করার বেস্ট অপশন, নতুন একটা ধরো। ঠিক আছে, এই জায়গায় একটা জিনিস আছে, তোমরা নতুন একটা ধরতে যায় আবার টাইম নষ্ট করতেছে। যাই হোক, আমি কথা বললাম আর কি, এটা তো আইরনি ছিল। তো ওগুলো টোটাল বের করে কামে ফোকাস করে। এখন কথা হলো যে পোলাপানের সমস্যা হলো ও তো পড়েই না, ও তো পড়েই না। আরে কথা হলো তুই যদি নাই পড়িস, তুই তো পড়িসই না বেটা, তো সারাদিন বইয়া থাকা টাইম, তো যত বসে থাকবি শয়তানের লাড়াচাড়া করবে, তাই না? তখন আরও খারাপ লাগবে যে হা জরিনা তুই চলে গেলি রে, হ্যাঁ, এই চিন্তা করে দেখবা আরও টাইম যাচ্ছে, ঠিক আছে। সো সেক্ষেত্রে ব্যস্ত থাকো ভাই, তাই না? হ্যাঁ, খারাপ কার লাগে না, সবারই খারাপ লাগে, ছ্যাককে খানে, আমিও খাইছি, সবাই খেয়েছে, বিষয় সেটা না। বিষয়টা হলো যে খারাপ লাগার তুমি এত টাইম পাচ্ছ কোথায়? আমরা তো ইন্টার লাইফে টাইমই পাইতাম না, তুমি এত পাচ্ছ কীভাবে? তোমার কেমনে তুমি বসে ভাই আমি 6 ঘন্টা ধরে কাঁদতেছি, 2-3 ঘন্টা কাঁদছে, 2-3 ঘন্টা টাইম কোথায় কান্দার? আমি তো পাই নাই, তুমি কোথা থেকে পাচ্ছ জানি না। সো ব্যস্ত থাকো, পড়ো। আর থার্ড আঙ্গিক হলো যে যাদের ব্রেকআপ হয়ে গেছে বা যাদের হার্ট ব্রেক হয়েছে, হ্যাঁ, এটার আসলে কোনো ইনস্ট্যান্ট রিমেডি নাই। মানে তুমি নো ম্যাটার হু ইউ আর, আমি তোমাকে একটা ভিডিও দিলাম, তারপর তুমি একেবারে সাথে সাথে যে একদম ভুলে গেছে, ও মাই গড, এটা হয় না। ইট টেক্স টাইম। হিলিংটা একটা লেংদি প্রসেস, একটু টাইম লাগবে। আমার নিজের 1-1.5 বছর পর্যন্ত লাগবে, ঠিক আছে। তো কথা হলো এই হিলিংটাকে ফাস্ট করা যায়, সবচেয়ে বেস্ট ওয়ে হলো আবার ব্যস্ত থাকা। আচ্ছা, এই জায়গাটাতে ভাই আমার একটা কোয়েশ্চেন তাদের উপরে আছে, বিশেষ করে যারা এই সকল ব্যাপারগুলোতে পড়ে গেছো, যখন ভাই বের হতে পারতেছি না। তুমি রিলেশন করো নাই? আসলে এই ব্যাপারটা থাকো এখানে, এই ব্যাপারটা থাকো, এত বুঝে গেছো, দেখছো, ও তো তোমাদেরকে গালি দিচ্ছে, কিন্তু তোলা টেম্পো চালায়, আমি বলে দিলাম, সমস্যা আছে। যাই হোক ভাই, পীর ভাই যাই বলে তাই থাক। যাই হোক, আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি তুমি যে এই জায়গাটাতে ওই তাকে নিয়ে চিন্তা করে করে সময় নষ্ট করতেছো, মুভ অন করতে পারতেছো না, পড়াশোনা করতে পারতেছো না, আমি বলবো ফার্স্ট অফ অল তুমি জানোই না তোমার লাইফে তুমি কি করতে চাও। কারণ তুমি এটা রিয়েলাইজও করতে পারতেছো না যে তুমি যদি চান্স না পাও তোমার লাইফে হোয়াট ইজ গোয়িং অন। তুমি এই যে ছেঁকাটা খাইছো, এই ছেঁকাটা থেকে যে কয় হাজার গুণ বেশি ছেঁকা তুমি চান্স না হওয়ার পরে খাওয়া, এটা আসলে তুমি এই মুহূর্তে রিয়েলাইজ করতে পারো। এটা অনেকে বুঝে না, ভাবে যে এটাই পেইন। এই পেইন, এখন একটা জিনিস শুনতে খারাপ লাগবে যে আমি মেয়ে মানুষকে ছোট করতেছি না, কারণ বিষয়টা হচ্ছে যে তুমি এই জায়গাটাতে একটু নেগেটিভ চিন্তা করে ফেলো, ভাবো যে ওকে একটা গেছে, আমি ভালো করলে আরেকটা আসবে, দ্যাটস ইট। এরকম যদি আমি ধরে নিচ্ছি মেয়েটা অনেক ভালো। বিশেষ করে ভাই ছেলেদের উদ্দেশ্যে বলি ভাই, একটা মায়ার জীবন তো হচ্ছে পুরা আসমান জমিন আলাদা, আসমান জমিন আলাদা।
ও লাইফে অটো অনেক কিছু মানায় নিতে পারে, ও অটো অনেক কিছু পাবে লাইফে, অটো বিয়া যে কোনো মেয়ের হাতে বেস্ট অপশন দেবো, কালকে সকালে বিয়া করবো, সেটেল ডাউন, বাচ্চা হয়ে গেলে ফুল then সেটেল, শেষ। ও কিন্তু ফুল সেটেল। কালকে সকালে বিয়া করবে, অন্য একজন বসে খাবে, তোরে খিলাবে কে? তোরা তো তোর ফ্যামিলি থাকতে হবে, তাই না? সো একটু ওই চিন্তা করে একটু শক্ত হয়ে আগাইতে হবে, পড়াশোনা করতে হবে। ব্যাপারটা হলো তোমরা আসলে পড়োই না। এই যে যারা ভিডিও দেখতেছো, আই ক্যান শুরু কয়জন বুকে হাত রাখে, কয়জন বলতে পারবে যে আজকেও একটা না 4 ঘন্টা টেবিলে বসে পড়ছো? কয়জন ভাই বুকে হাত রেখে বলতে হবে? বুকে হাত রাখা বলো তো। 4 ঘন্টা পড়ছে একটা না, আজকে টেবিলে বসছিলা? জীবন না, তুমি পড়ো নাই, এটাই প্রবলেম তোমাদের, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। এই ব্যাপারটা গেল এখানে। যাই হোক, পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভাই, বিশেষ করে সেগমেন্টের ব্যাপারে, যে এই মুহূর্তে যারা সাস্টের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছে, এটা যেই ক্যাটাগরি হোক, হোক সেকেন্ড টাইমার, হোক ফার্স্ট টাইমার, হোয়াট এভার, এখন এই মুহূর্তে সে যদি তার যেই সিলেবাসটা যেটা আছে এটা একদম শেষ করে ফেলতে, কভার আপ করে ফেলতে, তাহলে এখন সে প্রত্যেকটা সেগমেন্ট বা প্রত্যেকটা চ্যাপ্টার সে কিভাবে আসলে সময় দিবে বা কিভাবে সময়টা ভাগ করে নিবে। দেখা যাচ্ছে অনেকে কিছু কিছু চ্যাপ্টার অনেক বেশি উইক আছে, এখন একটাতে চ্যাপ্টার একটু সময় বেশি লাগে, এখন অনেকে ক্লেম করে যে ভাই অনেক সময় চলে যাচ্ছে, ভাই কি করবো, হতাশ লাগে ভাই, সময় চলে যাচ্ছে এক চ্যাপ্টারের উপরে, মানে সময়টা চলে যাচ্ছে এবং তার পড়াশোনার যেই প্রসেস, এই দুইটার সাথে রিলেট করে আসলে সে কিভাবে আগাইতে পারে। আচ্ছা, এখন এটার উত্তর হলো যে প্রথম কথা মনে রাখবা, পারফেকশন ইজ প্যারালাইসিস। তুমি যদি পারফেকশনিস্ট হও, একেবারে শুধু না মারা না, তীব্র মারা খাবা। কেন? এই সময়টাতে লাস্টের মোমেন্টে আসে যদি আমি ভাবি একটা চ্যাপ্টার একদম পারফেক্টলি, অল দ্য টপিকস গন, অল দ্য কোয়েশ্চেন্স গন, হয় না, এইভাবে হয় না আসলে। থিংস ডোন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। তোমাকে ওই চ্যাপ্টারটাতে তুমি ট্রাই করবা হলো মিনিমাম যতটুকু পড়া যায়, ওকে? তো এই জিনিসটা ভুল হয় যে যাদের টাইম বেশি লাগতেছে চ্যাপ্টারে, তোমরা করো যে সব টপিক পড়বো, সব টপিক বুঝবো, আবার সব টপিক পারবো, হয় না। সো আমার ক্ষেত্রে সাজেশন হলো, সময় ভাগ করবা কিভাবে? প্রথমে আগে সাবজেক্টটা ডেডলাইন বের করো, যে আমি সাস্টের জন্য ফিজিক্স পড়বো 10 দিন, এই 10 দিনের পুরা দিনই শুধু ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি 10 দিন, বায়োলজি 10 দিন, ম্যাথ 10 দিন, এরকম করে, ঠিক আছে? টোটাল তুমি ধরো 30 দিন বা 40 দিন একটা প্ল্যান করলাম, এবং প্রত্যেকটা দিনের জন্য চ্যাপ্টার অ্যাসাইন করে দাও, যে ফিজিক্স যদি 10 দিনে পড়তে হয় তাহলে আমার পার ডে 2টা করে চ্যাপ্টার পড়তে হবে। আজকে ভেক্টর অ্যান্ড নিউটনের বলবিদ্যা পড়বো আমি। সো ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি টোটাল এইটার উপর ধরো একটা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেখলা, দেন তুমি তোমার একটা বই পড়ে সুন্দর মতো প্র্যাকটিস করতেছো। এইভাবে করে আমার মনে হয় ভাগ করে দেওয়া উচিত। আর আরেকটা হলো যে উইক চ্যাপ্টার, যেগুলো উইক চ্যাপ্টার আর স্ট্রং চ্যাপ্টারের থিমটা কি, যে কিছু চ্যাপ্টার আছে তুমি বাই ডিফল্ট পারো ভালো, পড়ছো ভালো, আর কিছু চ্যাপ্টার আছে তুমি ফাঁকি দিয়ে আসছো। নর্মালি তো এবার তো উইক চ্যাপ্টার কি ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো, তাই না? উইক চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমার মতে এক্সট্রা টাইম না দিয়ে উইক চ্যাপ্টারগুলোতে আরও সিলেক্টিভ হইতে হবে। যেমন ধরো যে আমি অর্গানিক কেমিস্ট্রি কোম্পানি, রাইট? সো এক্স্যাক্টলি অর্গানিক কেমিস্ট্রির কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে, যেহেতু আমি ওইটা এমনি অটো কোম্পানি, আমি তো বেশি পড়তে পারবো না। সো ওই জায়গার ধরো আমি বের করলাম যে 10টা টপিক অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট ফর সাস্ট, ওই 10টা ঝাড়া করে ফেলো, পারলে ওই 10টার উপর ছোটো ছোটো ক্লাস করো, যে এক্স্যাক্ট ওই টপিকটার উপর অনলাইনের একটা ক্লাস, ভালো একটা জাস্ট এই টপিকটার উপর সার্চ দিলেই পাবা, ফ্রিতেই আছে, সব জায়গাতেই আছে। একটা ক্লাস করলো, আবার ফির বড় ক্লাস না ভাই, এক টপিকের উপর 7-8 ঘন্টা ক্লাস করতে যাও না, সময় নাই। সো ধরো একটা ছোটো যে নদী নৌকার ম্যাথ, সেটা নদী নৌকার ম্যাথ, সো ওই নদী নৌকার উপর একটা ছোট্ট 30 মিনিটের একটা লেকচার দেখলে ডান, ইউ আর ডান। এই করে আগাইতে হবে। এই সময়টাতে পারফেকশন কখনোই আসবে না, খুব দ্রুত। আমি যেটা করি, আমি বিশ্বাস করি রাউন্ড দেওয়াতে কি, যে সাস্টের কোশ্চেন ব্যাংক মিনিমাম টার্গেট করে 2 বার শেষ করবো, মিনিমাম 2 বার শেষ করতে হবে। সো যত দ্রুত পারো একবার শেষ করে ফেলো, দেন আরেকবার শেষ করো। প্রথমবার যখন তুমি শেষ করবা দেখবা অনেক কিছু বুঝো নাই, অনেক কিছু পারতেছি না, অনেক কিছু কনফিউজ। সেকেন্ড টাইম করবা, দেখবা প্রথমবারের অর্ধেকের বেশি টপিক এবার তোমার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এইটা আমার অ্যান্সার। আর কিছু? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে কিছু পোলাপান আছে ভাই, মানে একদম মানে মিড লেভেল আছে, কি করবে জানি না। বিষয়টা হচ্ছে এরকম, অনেকেই কোয়েশ্চেন করে যে ভাই কি করবো বুঝতেছি না, পড়তেও ভালো লাগতেছে না, হ্যানতেন, মানে একদম বেকার টাইপের আর কি, বাট সে চান্স পেতে চায়। আচ্ছা, প্রথম কথা হলো যে চান্স তুমি পাবা না, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। আমি জীবনও চান্স পাবো না, ইম্পসিবল, জীবনও পাবো না। লিখে রাখো একদম, মানে হ্যান্ড রিটেন ডকুমেন্ট দিতে পারবো, বেট লাগাও আমার সাথে 1000 টাকার, তুমি চান্স পাবো না। কেন বলি? যার পড়তে ইচ্ছা করে না তার পাবলিকে পড়বে না, খুব সিম্পল, সিম্পল এজ দ্যাট। কারণ সিট কয়টা? শুধু সাস্টেই ধরে, সাস্টে 985টা সিট, তো অ্যারাউন্ড 1000। সাস্টে পরীক্ষা দেয় কতগুলা? তো উপরে একজন আছেন না, উনি তো দেখেন, উনি তো বিচার করেন, চান্স দেয় কে? উনি দেয়, বাস্তবতা এটাই। তো ধরো উনি দেখতেছে যে তোমার একটা ফ্রেন্ড 17-18 ঘন্টা পড়তেছে, পাগলের মতো পড়তেছে, পুরা লাইফলেস হয়ে গেছে পড়তে পড়তে, প্রতিদিন আল্লাহর কাছে কান্দাকারি করে, আল্লাহ আমাকে সাস্টে একটা সিট দাও, সাস্টে সিএসি পড়তে চাই। আর তুমি এখানে মনে করো হাহুতাশ করে কমেন্ট করো ইউটিউবে, কিচ্ছু করো না, সারাদিন এই বসে স্ক্রল, এরপর স্ক্রল চলতে একটা জিনিস কি, যে তোমাদের ইমোশন অনেক বেশি কাজ করে, সারাদিন রিলসে থাকো, অ্যাডাল্টিভ ভিডিও দেখো, সারাক্ষণ শুধু এগুলাতে থাকো, একটার পর একটা রিলস দেখতে থাকো। এখন তুমি যদি মজা পাওয়া যাও হচ্ছে অন্য জায়গায়, ধরো তোমার ওই ছবিগুলো দেখতে ভালো লাগবে, তোমার মাথার মধ্যে যে অক্সিটোসিন
তারপর হচ্ছে ডোপামিন যেগুলো আছে এগুলো কিন্তু খেলা শুরু করে। এখন তুমি এই সময়টাতে এই মজাটা এখানে পেয়ে যাচ্ছ, তো তোমার এই মজাটা কেন লাগবে যে আমি চান্স পাওয়ার পরে একটা আমার ভিতরে একটা ফিল আসবে, আই ফিল প্রাউড, মাই ফ্যামিলি শুড প্রাউড, এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা তুমি এই মুহূর্তে বুঝবা কিভাবে? কারণ তোমার মজা তো তুমি ফোন হাতে নিলেই পেয়ে যাচ্ছ, রিলস দেখতে দেখতে তুমি মজা পেয়ে যাচ্ছ, তো তুমি কেন চেয়ার টেবিলে বসবা, বই নিয়ে হাতে নিয়ে তুমি সাস্টেক কুসেমিন দেখতে যাবা, জিস্টিক কুসেমিন দেখতে যাবা? তোমার তো ওই সময়টুকু নাই, তুমি মজা পাচ্ছ অন্য জায়গায়। সো টু বি মানে কি বলা যায়, স্ট্রেট ফরওয়ার্ড, যদি তোমার এরকম কোনো মানে কিছু থাকে ভাই, হুদাই টাকা পয়সা নষ্ট করার দরকার নাই, সুজা চুপচাপ বলো যে বাসায় আমার পড়াশোনা হবে না, আমি চান্স আমি অন্য বাদ দাও, অন্য বাবার কিছু টাকা করো, পয়সা ঠিক আছে? নষ্ট করার আর দরকার নেই। যদি আসলেই চান্স পেতে চাও, সিরিয়াস হও, পড়ো,